আপনি একসাথে অন্নপূর্ণা ভান্ডার, কৃষক বন্ধু ও যুব শক্তি পাবেন না। আসলে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আপনি কেবলমাত্র একটি সরকারি সুবিধাই পাবেন। যেহেতু আপনার টাকা ডিবিটির মাধ্যমে আসে, তাই সরকার সহজে জানতে পারবে আপনি কোন কোন সরকারি সুবিধা পান। এই বিষয়ে সরকার কোনো নোটিশ দেয়নি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যারা অন্য কোনো সরকারি সুবিধা পায় তাদের বেশিরভাগ ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। যাদের বয়স 21 থেকে 40 তারা যুবশক্তির জন্য, আর যাদের বয়স 25 থেকে 60 তারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল। ও কৃষক বন্ধু শুধু যাদের জমি আছে তারাই পাবেন। তাহলে এখন প্রশ্ন, কোনটার জন্য অ্যাপ্লাই করা ঠিক? যদি আপনি তিনটের জন্য এলিজিবল হন, তবে যুবশক্তির জন্য অ্যাপ্লাই করাটাই ঠিক, কারণ এতে আপনি কর্মসংস্থানের মতো অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। কিন্তু এখন যেহেতু যুবশক্তি শুরু হয়নি ও যুবশক্তির টাকা ঢুকতে প্রায় অক্টোবর মাস হয়ে যেতে পারে, তাই এখন অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করুন ও পরে যুবশক্তি শুরু হলে অন্নপূর্ণা থেকে বের হয়ে যাবেন। আর কৃষক বন্ধুতে তখনই অ্যাপ্লাই করবেন যদি আপনার অনেক জমি থাকে। তাছাড়া কৃষক বন্ধুতে তেমন বেশি টাকা দেওয়া হয় না, মাত্র বছরে সর্বোচ্চ 10,000 টাকা। আপনি একসাথে সকল ভাতাটাই অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনি শুধু একটাই ভাতা পাবেন। আর বাকিগুলোতে অ্যাপ্লাই করতে ক্ষতি নেই, কিন্তু সেগুলোর মধ্যে একটা বাদ দিয়ে বাকিগুলো সরকার ক্যান্সেল করে দেবে। সম্ভবত যেটা আপনি ফার্স্টে অ্যাপ্লাই করবেন সেটাই চালু থাকবে। এই বিষয়ে কোনো সরকারি নোটিশ নেই, কিন্তু আশা করা যায় এমনটাই হবে। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান। আর কোনো সরকারি নোটিশ না আসায় সবগুলোতেই অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করতে তো কোনো ক্ষতি নেই। এইরকমই আরো নিউজ সব থেকে প্রথমে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।